शिवाय। शिव ब्रह्म शिव दिमा शिव शिव नमो नमः। ओम आदि कराति हुं के हुं नमामि सर्वत्र हनन्ते। शिव शिव शिवात्मं शिव वर्णमं शिव चिन्तातु अग्रे। ओम नमः शिवाय। সেদিন ঠাকুরমশাই এই মন্ত্রটি বলতেই আমি ও কিশোরী একেবারে চমকে উঠলাম। এটি কোনো সাধারণ মন্ত্র ছিল না। প্রতিটি শব্দের মধ্যে দিয়েই অপার শক্তির প্রভাবকে ফুটে উঠতে দেখতে পাচ্ছিলাম। বুঝলাম এই শক্তির মধ্যে দিয়েই শিব শক্তির প্রভাবকে আত্মার সাথে মিশ্রিত করেছেন আমাদের ঠাকুরমশাই। এটি কেবল ধ্বনি নয়, এটি সচেতনতা। সেদিন আমরা সকাল সকাল ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। পুরাণের কাহিনী শুনতে গিয়েছিলাম, তবে আপনারা তো জানেনই যে ঠাকুরমশাই সর্বদাই এমন কিছু কাহিনী বলেন যেগুলি তার জীবনের সাথে সম্পর্কিত। তাই পুরাণের কাহিনী কীভাবে তার নিজের জীবনকেও চরিতার্থ করেছিল সেটাই ছিল এই কাহিনীর মূল আকর্ষণ। তাই আমি ও কিশোরী এক মনে সেই কাহিনীর রসাস্বাদন করতে শুরু করলাম। কিশোরী বলল, ঠাকুরমশাই, আর যে তর সইছে না, আপনি তাড়াতাড়ি আমাদেরকে কাহিনীটা শোনান। এটুকু শোনার মধ্য দিয়েই মনে হচ্ছে ভগবান মহাদেবের সম্পর্কে আমরা এমন কিছু জানতে চলেছি যা আগে কোনোদিনও শুনিনি। ঠাকুরমশাই বললেন, এ তো কেবল কাহিনী নয়, পুরাণের প্রতিটি কথাকে আমি আমার চোখের সামনে সত্যি হতে দেখেছিলাম। ভেবেছিলাম হয়তো মিথ্যা দেখছি, কিন্তু সর্বতোভাবে বুঝতে গেলে সেটিই ছিল আদপে সত্য ঘটনা। আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, ভাবি তাদের অস্তিত্ব হয়তো কেবলমাত্র আমাদের মনের মধ্যেই থাকে। এগুলির মধ্যে কোনো বাস্তবতা নেই। তবে ঈশ্বর যদি একবার আমাদেরকে চয়ন করেন, তাহলে তিনি ঠিকই দেখা দেন। বেশ, তবে অবশ্যই সেই কাহিনী চয়ন করতে চাই, শোনান। চারি সেদিন গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এলো। আমরাও ঠাকুরমশাইয়ের জন্য পাসিংস ও তেলে ভাজা দুটোই নিয়ে গিয়েছিলাম। তবে সেদিন ঠাকুরমশাই একখানা চপ খেয়ে দেখলাম এসবের থেকে একেবারে বিমুখ হয়ে গিয়েছেন। তিনি নিজের মনে মনে কত কিছু যে ভাবছিলেন সেটা বোঝা ভার। তবে বুঝছিলাম সেদিনের ওই ঘটনা সত্যিই যে তার মনের উপরে প্রভাব বিস্তার করেছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কী ঘটেছিল অতীতে, এটি জানবার উদ্দেশ্যে আমরাও খানিকটা উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। ঠাকুরমশাই তৎক্ষণাৎ কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। আমরাও মনোনিবেশ করলাম। তিনি শুরু করলেন এক গ্রামের বর্ণনা দিয়ে। সেবারে বর্ষমুখর দিনে আমি তালসারি বলে একটি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। ওই স্থানে মহাদেবের এক প্রাচীন মন্দির ছিল। এমনটা মনে করা হয় যে ওই স্থানে মহাদেব নাকি স্বয়ং পদার্পণ করেছিলেন। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে সমুদ্র মন্থনের ইতিহাস এক প্রাচীনতম ইতিহাস। মার্কণ্ডেয় পুরাণে এই বিষয়ে মহাদেব স্বয়ং উল্লেখ করেছেন। সমুদ্র মন্থনের পরে মহাদেব সমুদ্র থেকে উন্নীত বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এই কারণেই তাকে নীলকণ্ঠ হিসেবেও নামাঙ্কিত করা হয়ে থাকে। তার কণ্ঠের কাজটা নীলাভ বর্ণের। দেবী কালী স্বয়ং মহাদেবকে এই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। দেবী নিজে ওই বিষের পাত্রটি পান করবার কথা ভাবলেও মহাদেব এই কাজে এগিয়ে আসেন ও সম্পূর্ণ বিষটা তিনি
নিজের কণ্ঠে ধারণ করেন। শোনা যায় মহাদেবের শরীরে আশ্রিত এই বিষের প্রভাব এতটাই বেশি ছিল যে সেটি তার প্রাণ হরণের ক্ষেত্রেও যথেষ্ট ছিল। তোমরা ভাবছ ত্রিদেব, যিনি নিজেই ত্রিকালদর্শী, তার প্রাণ কিভাবে চলে যেতে পারে? তবে এই প্রসঙ্গে বলা বাহুল্য, ঋষিবৃন্দ, যিনি দেবতাদের কুষ্টি বিচার করতেন, তিনি মহাদেবের জীবনে আসা এই পরিণতির কথা অনেক আগেই তাকে স্মরণ করিয়েছিলেন। তবে মহাদেব হলেন রক্ষাকর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা ও বিষ্ণু পালনকর্তা। সেই কারণেই ধ্বংস ও সৃষ্টির রূপকার হিসাবে মহাদেবকে এই বিষ নিজের কণ্ঠে ধারণ করতে হয়েছিল। তা না হলে সমুদ্র মন্থনের প্রভাবে উন্নীত এই বিষের প্রভাবে গোটা পৃথিবী অন্ধকারেই তলিয়ে যাওয়ার কথা। এই পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবারই কথা ছিল না। কিন্তু প্রভু মহাদেব সেটি ধারণ করবার ফলে এই পৃথিবী সজীব ছিল। কিন্তু এর পরে মহাদেবের শক্তি ক্রমে ক্ষীণ হতে শুরু করে। সেই সময়ে মা কালী তাকে নিয়ে আসেন একটি স্থানে। এক বিশেষ গুহায় আশ্রয় নেন মহাদেব। বেশ কয়েক যুগ পর্যন্ত ওই গুহা গর্ভে থেকে মা কালী তার সেবা করেন। এরপরে সবকিছু স্বাভাবিক হয়েছিল। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী এমনটা মনে করা হয় যে তালসারি গ্রামে স্থিত ওই মন্দিরেই নাকি মহাদেবের অস্তিত্ব সুরক্ষিত হয়েছিল। যে স্থানে পূর্বে গুহা ছিল সেখানেই মহাদেব অষ্টদেবের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। সুস্থ হয়েই এই ভূমি ছেড়ে পুনরায় কৈলাসে ফিরে যাবার পূর্বে তিনি অষ্টদেব হিসেবে নিজের স্বীকৃতি দিয়ে গিয়েছিলেন। সেই থেকেই নাকি এই মন্দির নির্মিত হয়ে গিয়েছিল। সবটাই ঘটেছিল দৈব ইচ্ছার প্রভাবে। এরপর থেকেই সবটা সাধারণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। মহাদেব সেই থেকে এই অঞ্চলে নিজের অস্তিত্ব নিয়েই বিরাজমান। আমাকে সেই গ্রামেই যেতে হয়েছিল। আসলে গিয়েছিলাম এক বিশেষ উদ্দেশ্যে, ওই গ্রামে মহাদেবের অস্তিত্বের সাথে পরিচিত হতে। কিন্তু সেখানে গিয়ে শুনলাম দীর্ঘকাল ধরে মন্দিরের দরজা বন্ধ, পূজা অসমাপ্ত। কারণ এক বিশেষ কলসের গায়েব হয়ে যাবার কারণেই এমনটা ঘটেছিল। তারা সকলেই মনে করতেন ওই কলসের মধ্যেই রয়েছে মহাদেবের ঊর্জা। সেটির উপরে ভিত্তি করেই মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু সেই ঊর্জার প্রভাবকে খণ্ডন করবার উদ্দেশ্যেই কেউ ওই কলসিটিকে গায়েব করে দিয়েছিলেন। এমনটা মনে করা হয়। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী মহাদেব ওই গুহা গর্ভে অবস্থানকালীন সেখানে অনেক অসুরেরা এসে তাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিলেন। কিন্তু ত্রিকালঙ্গ মহাদেবকে কি কোনোদিনও শেষ করে ফেলা যায়? স্বয়ং ভৈরবী ছিলেন তার সহধর্মিণী। মা কালী তাকে স্বয়ং রক্ষা করেছিলেন, আর সেখানে আসা সমস্ত অসুরদেরকে শেষ করেছিলেন খাঁড়ার ঘায়ে। এর প্রভাবে সেই দিব্য কলস রক্ষা পেয়েছিল। ওই কলসের মধ্যেই নাকি অষ্টধাতুর প্রকল্প বানিয়ে মা কালী মহাদেবের প্রাণ জ্যোতিকে স্থিত করে রেখেছিলেন। সেই জ্যোতি অবিনশ্বর। কোন সাধারণ মানুষ কোনো দিনও সেই জ্যোতির প্রভাবকে লক্ষ্য করতে পারেনি। খালি চোখে দেখতে গেলেও সেই জ্যোতির প্রভাব মানুষকে একেবারে অন্ধ করে দিতেও পারত। তাই সকলে চোখে কাপড় বেঁধে
সেই ব্রহ্মকলসকে শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে মহাযাজ্ঞবল্ক্য অষ্টকমের মাধ্যমে ওই মন্দিরে প্রতিষ্ঠিত করেন। এই কাজের জন্য নিযুক্ত থাকে 8 জন ব্রাহ্মণ। তারা ব্যতীত এই কাজ করতে পারে না। তবে সেই কাজে এতকাল বাধা পড়ে রইল কিভাবে, সেটা জানবার উদ্দেশ্যেই আমি সেই তালসারিতে ছুটে গিয়েছিলাম। কারণ এই সকল ঘটনাগুলিকে আমি সত্য হিসাবেই মেনে এসেছি। এগুলির প্রভাব যে কতখানি সেটি অনেকেই হয়তো ধারণা করতে পারবে না। তবে আমার এই সকল বিষয় জানবার তীব্র ইচ্ছে ছিল। সেই সঙ্গে পুরাণে বর্ণিত প্রতিটি কথার মধ্যে দিয়ে আমি মহাদেবের অস্তিত্বের সত্যতাকে জানতে চেয়েছিলাম। তাই আমি সব বাধা পেরিয়ে পৌঁছালাম তালসারিতে। কিশোরী ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এরপরের কাহিনীটুকু তো অবশ্যই শুনবো ঠাকুর মশাই, তবে তার আগে সমুদ্র মন্থনে মহাদেবের প্রভাবকে আরো বেশি করে জানতে চাই। যদি সেই বিষয়ে আপনি আমাদেরকে 2-1 কথা বলেন, তাহলে আপনার কাহিনীর অন্তঃসার বিষয়ে আরো অনেক কিছুই আন্দাজ করতে পারবো। ঠাকুরমশাই চপের শেষ টুকরোতে কামড় দিলেন। এরপরে জানালার দিকে তাকিয়ে ভাবতে শুরু করলেন। তারপর বললেন, বেশ বেশ, তবে অল্প কথায় আগে তোমাদের সামনে সমুদ্র মন্থনের ক্ষেত্রে মহাদেবের অস্তিত্ব বর্ণনা করি। এটির পরেই না হয় আবার তালসারির সেই কাহিনীর গর্ভে প্রবেশ করা যাবে। আমি ও কিশোরী পুরাণের বিষয়টিকে নিয়ে খুবই আকাঙ্ক্ষিত ছিলাম, তাই উনি কি বলছেন সেই বিষয়ে আরও আগ্রহের সাথে শুনতে শুরু করলাম। উনি বললেন, সমুদ্র মন্থনের ইতিহাস কোনো সাধারণ ইতিহাস নয়, এ এক বিশদ ইতিহাস। শোনা যায় 33 কোটি দেবী দেবতার সকলেই এই সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। ত্রিদেব ব্যতীত স্বর্গের অপ্সরা, গন্ধর্ব, এমনকি ধ্রুপদী দেবী দেবতারাও এই পুণ্য কাজে অংশ নিয়েছিলেন। কিন্তু সব থেকে বড় ভূমিকা পালন করেছিলেন স্বয়ং মহাদেব। তার কৃতিত্বই ছিল সব থেকে বেশি, কারণ মন্থনের সময় সমুদ্রপথ নিঃসৃত হলাহলের প্রভাব এতটাই তীব্রতর ছিল যে সেটির দ্বারা বিষক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এই বিষক্রিয়ার প্রভাবে সমগ্র সমুদ্র বিষাক্ত হয়ে যেত। এমনকি গোটা পৃথিবীতে কোনো প্রাণী জীবিত থাকতে পারত না। একমাত্র মহাদেব এই হলাহলের প্রভাব থেকে রক্ষা করেছিলেন ধরিণীকে। অসুরদের সাথে যখন দেবতারা হেরে যান এবং স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হন, তখন তারা নারায়ণের স্তব করতে শুরু করেন। নারায়ণ এসে ব্রহ্মাকে বললেন যে সমুদ্রকে যদি মন্থন করা হয় তবে তার থেকে অমৃত পাওয়া যাবে। সেই অমৃত পান করে সমস্ত দেবতাগণ অমর হয়ে যাবে। ওদিকে সমস্ত দেবতা আর অসুরেরা সাগর মন্থনে ভাগ নিয়েছে, কিন্তু শিবকে কেউ ডাকেওনি আর কিছু দেবার কথাও বলেনি। নারদ তাই দেখে শিবের কাছে গিয়ে উপস্থিত হলেন। বললেন, হে মহাদেব, আপনি কি জানেন যে সমুদ্র মন্থন করে দেবতা আর অসুরেরা যে যা পাচ্ছে তাই নিয়ে নেবার কথা ভাবছে? আপনি কি কিছু পেয়েছেন বা আপনাকে কি কেউ কিছু দিয়েছে? শিব কিছু বললেন না, কিন্তু দেবী ত্রিলোচনা রাগে ক্ষেপে গিয়ে নারদকে বললেন যে, কাকে তুমি এইসব কথা বলছো? এই মহাশয়ের কি এসব দিকে কিছু খেয়াল আছে? ওনাকে কেউ ডাকলো কিনা তাতে ওনার কিছু এসে যায় না। এই জন্যেই আমাকে দক্ষের সভাতে দেহত্যাগ করতে হয়েছিল।
ওদিকে আবার গঞ্জনা শুনে শিব হেসে বললেন, যা অন্যেরা চায় না সেটাই তো আমার ভূষণ। দেখো না, বাঘের চামড়া কেউ নিল না, তাই সেটা আমার পরিধান। সবাই অগুরু চন্দন ইত্যাদি নিল, তাই ছাই ভস্য আমার সুগন্ধি। সেই রকম ধুতরা ফুল, অস্থির মালা, এই সবই আমার আভূষণ। দেবী বললেন, এইসব তোমার স্তব বাক্য। ওসব কথা যদি এক গৃহী বলে তবেই শোভা পায়। তোমার মতো সন্ন্যাসীকেও, ত্রিকালঙ্গকে নয়। তোমাকে অন্য দেবতারা অবহেলা করে বলেই তোমাকে কোনো খবর দেয়নি। এইসব শুনে রাগে শিবের মাথা গরম হয়ে গেল। সাধে কি আমরা আর বলি, নারদ নারদ। এই যত ঝগড়া বাঁধানোর মূলে কিন্তু এই দেবতাটিই ছিলেন। শিব নন্দীকে বললেন, আমার রথ অর্থাৎ ষাঁড়টিকে সাজাও, আমি যাচ্ছি। আর সমস্ত দেবতাদেরকে বলে দাও, আমি সাধারণভাবে নয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার উদ্দেশ্যেই যাচ্ছি। আমাকে বঞ্চিত করা হয়েছে, তাই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে যত ভূত প্রেত যারা শিবের অনুচর, তারা চারিদিক থেকে এসে হাজির হলেন। সাথে কার্তিক ময়ূরে চড়ে, গণেশ তার ইঁদুর বাহনে, নন্দী ভেঙ্কি সবাই গিয়ে সাগর পারে হাজির হলেন। তাদের এই বিপুল সেনাবাহিনীকে দেখে সকলের চোখ একেবারে চড়ক গাছ হয়ে গেল। ওখানে যে শিবের উপস্থিতি ছিল না, এই বিষয়ে সকলেই জানতেন। হঠাৎ দেবাদিদেব মহাদেবকে সেই জায়গায় সমস্ত সেনাবাহিনী নিয়ে উপস্থিত হতে দেখে সকলেই মারাত্মক ভয় পেয়ে গেলেন। শিবকে দেখে দেবরাজ ইন্দ্র বললেন, সমুদ্র মন্থন হচ্ছিল, এখন শেষ হয়েছে। নারায়ণ আমাদের দিয়ে সমুদ্র মন্থন বন্ধ করিয়ে তার বৈকুণ্ঠে ফিরে গেছেন। শিব রেগে বললেন, তোমাদের এত আস্পর্ধা, আমাকে কিছু না জানিয়ে মন্থন শেষ করলে, আর যা পেয়েছ তা সব নিজেরাই নিয়ে নেবে। এটা কি করে হয়? আবার শুরু করা হোক। সব চুপ। কারোর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। শিব বললেন, আমি এসেছি আমার জন্য আবারও মন্থন শুরু করা হোক। শিবের কথা না মানলে বিপদ, তাই আবার শুরু হলো। এইবার মন্থনের চোটে নাগরাজের মুখ থেকে বিষ বেরোতে শুরু করল। মন্দার পর্বতে ঘষাঘষির ফলে দাবানল জ্বলে উঠল। সব দেবতারা পালাতে শুরু করল। বিষের সমস্ত চরাচর বিষাক্ত হয়ে যাচ্ছে দেখে দেবতাদের স্তুতিতে তুষ্ট হয়ে শিব এক চুমুকে সেই বিষটাকে নিয়ে নিজের কণ্ঠে রাখলেন, পান করলেন না। তার থেকেই তার নাম হল নীলকণ্ঠ। এরপরে দেখা গেল মন্দার পর্বত অর্থাৎ যেটির সাহায্যে মন্থনের ক্রিয়া সম্পাদন করা হচ্ছিল, সেটি সরানোর মতন শক্তি আর কারুর মধ্যেই নেই। সকলেই ক্লান্ত হয়ে পড়েছে। তখন শিব বললেন, মন্দার পর্বতকে তার নির্দিষ্ট স্থানে রেখে আসতে হবে। আপনারা কেউই এই ক্রিয়া করতে পারছেন না। সকলেই শক্তিহীন হয়ে পড়েছেন। অগত্যা আমাকেই মন্দার পর্বতকে যথাস্থানে রেখে আসতে হবে। এই বলেই দেবাদিদেব মহাদেব মন্দার পর্বতকে জায়গা মতন রেখে এসেছিলেন। তোমরা জানো, ভগবান শিবকে নাগেশ্বর বলা হয়, কারণ তিনি নাগ বা সর্প প্রজাতির দেবতা।
সমুদ্র মন্থনে তার গলায় আশ্রিত বাসুকি নাগেই মন্থন পাশ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফলাফল ছিল বাসুকির ওই বিষ যা শিব পান করেছিলেন, কিন্তু পরে তার শরীরে তা সংক্রামিত হলে তিনি প্রকৃতির স্বরূপা অমৃতপক্ষা দেবীর স্তন পান করে চিরঞ্জীবীর অধিকারী হন। শিবের হলাহল পানের এই দৃষ্টান্ত থেকে আমরা বেশ কয়েকটি শিক্ষা গ্রহণ করতে পারি। সেগুলি হল সমস্ত কর্মের মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা, আমাদের প্রাণ, অর্থ, বুদ্ধি, বাকশক্তি প্রভৃতির সাহায্যে সর্বদা পরোপকারের চেষ্টা করা এবং হলাহল পান করার পূর্বে শিব তার স্ত্রী ভবানীর সঙ্গে আলোচনা করেছিলেন। এখান থেকে শিক্ষণীয় যে আদর্শ গৃহস্থের কর্তব্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পত্নীর সঙ্গে আলোচনা করা। এই কারণেই পত্নীকে বলা হয় অর্ধাঙ্গিনী। মহাদেব একাধিক নামে পূজিত হয়ে থাকেন। আদি নাম রুদ্র। বেদে রুদ্রের রূপ বর্ণনায় দেখা যায় ইনি ধ্বংসকারী শক্তি, মুহূর্তে ভয়ঙ্কর বৃষের মতো আর আকাশে লোহিত বরাহের মতো। ইনি স্বয়ম্ভু, ইনি ধ্বংসের অধিকর্তা। এর প্রধান অস্ত্র ত্রিশূল, ধনুকের নাম পিনাক। ইনি বিশ্ব ধ্বংসকারী পাশুপাত অস্ত্রের অধিকারী। মহাপ্রলয়কালে ইনি বিষাণ ও ডুমুর বাজিয়ে ধ্বংসের সূচনা করেন। ইনি মহাযোগী, সর্বত্যাগী সন্ন্যাসী, নির্গুণ ধ্যানে প্রতীক। ইনি রক্তমাখা বাকছাল নির্মাঙ্গে ধারণ করেন, কিন্তু ঊর্ধ্বাঙ্গ নগ্ন। তবে কখনো কখনো কৃষ্ণসার হরিণের চামড়া উত্তরীয় হিসাবে ধর্বাঙ্গে পরিধান করেন। এর শরীর ভস্ম দ্বারা আবৃত, মাথায় বিশাল জটা, কপালের ত্রিমাংশে তৃতীয় নেত্র, ঊর্ধ্বাংশে অর্ধচন্দ্র, কণ্ঠে সাপ ও কঙ্কাল মালা। ব্রহ্মা একবার মহাদেবকে তাচ্ছিল্য করায় ইনি নখ দিয়ে ব্রহ্মার একটি মাথা বিচ্ছিন্ন করেন। সেই থেকে ব্রহ্মার 5 মাথার পরিবর্তে 4টি মাথা দাঁড়ায়। ইনি সকল দেবতা দ্বারা পূজিত হন। মহাভারতের মতে ব্রহ্মা থেকে পিশাচ পর্যন্ত সবাই তার পূজা করেন। প্রলয় শেষে ধ্বংসের মধ্য থেকেই তার উৎপত্তি ঘটে। সে কারণে ইনি শিব, শঙ্কর বা ভৈরব নামে চিহ্নিত। জনন শক্তির পরিচায়ক হিসেবে শিবলিঙ্গ, এর সাথে যোনি প্রতীক যুক্ত হয়ে প্রজনন বা সৃষ্টি শক্তি রূপে হিন্দু ধর্মে পূজিত হয়। ধ্বংস ও সৃষ্টি উভয়েরই কারণ বলে ইনি ঈশ্বর। ইনি অল্পেই সন্তুষ্ট হন বলে এর নাম আশুতোষ। পশুদের অধিপতি বলে ইনি পশুপতি নামে খ্যাত। আরো একাধিক কাহিনী সম্মিলিত হয়ে রয়েছে শিব মহাত্মে। তবে সেসবের বিষয়ে বিশেষ বলতে গেলে ভোর হয়ে যাবে যেন। মার্কণ্ডেয় পুরাণ কি আর 1 পৃষ্ঠার পুস্তক? এতে বিরচিত একাধিক ঘটনা এটির মূল বিষয়কে তাৎপর্য হিসেবে মনে করে। তবে এতটা যখন বলেছি, তখন আরো কিছু বলাটা প্রয়োজন। শিব চিৎ তত্ত্ব নন, শিব বিষ্ণু তত্ত্ব নন। শিব হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, জীব তত্ত্বের মধ্যবর্তী শিব তত্ত্ব। শিব ভগবানের শুদ্ধ ভক্ত। শ্রীমদ্ ভগবতের 4র্থ স্কন্ধে শিব নিজেই বলেছেন, আমি সর্বদা ভগবান বাসুদেবকে আমার প্রণতি নিবেদন করি। কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ চেতনা।
যাতে বাসুদেব নামে অভিহিত পরমেশ্বর ভগবান আবরণ শূন্য হয়ে প্রকাশিত হন। শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধের বর্ণনা থেকে জানা যায় যে জম্বুদ্বীপের অন্তর্গত ইলাবৃত্ত বর্ষের একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান শিব। সেখানে তিনি দেবী দুর্গাও তার অসংখ্য অনুচরীদের সঙ্গে বাস করেন। তা সত্ত্বেও শিব সর্বদা চতুর্ভুজের অন্যতম ভগবান শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন, যিনি শিবের প্রকৃত উৎস। এবারে আশা করি তোমরা বুঝতেই পারছো যে তালসারিতে এই বিদুষী পুরুষের পূজার কাজ বন্ধ হয়ে গিয়েছিল কেবল ওই কলসের অনুপস্থিতির প্রভাবে। এই অনুপস্থিতি কোনো সাধারণ অনুপস্থিতি ছিল না। এর প্রভাবে গ্রামের একাধিক সংকট টানা বেঁধে উঠেছিল। আমি সেখানে পৌঁছাতেই গ্রামবাসীদের অবস্থা দেখে সত্যি মারাত্মকভাবে ঘাবড়ে গিয়েছিলাম। ফলে পূজা প্রারম্ভের প্রচেষ্টায় আমাকেই নিমগ্ন হতে হয়েছিল, যে করেই হোক যাতে এই কুপ্রভাব মুক্ত পরিবেশে শিব স্তুতি ও শিব জয়গান গাওয়া সম্ভব হয়। সেটির দিকে দৃষ্টি আরোপ হেতু আমি স্বতন্ত্র ভূমিকা পালনে এগিয়ে গিয়েছিলাম বইকি। ঠাকুরমশাই থামলেন। এরপর কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, মহাদেবের বিষয়ে অনেক কিছুই জানলাম ঠাকুরমশাই। এসব তথ্য কি আর বইয়ের পাতায় মেলে? এ কেবল আপনার মধ্যে দিয়েই পাঠ করা সম্ভব। এত সুন্দর করে কি আর শৈব শক্তির বর্ণনা প্রদান করা যায়? এবারে সত্যি জানতে ইচ্ছে করছে ঠাকুরমশাই, কি প্রকারে আপনি সেখানে দেবের পূজার কাজ সম্পাদন করেছিলেন। সত্যি কি সেই কাজ করতে গিয়ে আপনাকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়েছিল? ঠাকুরমশাই বললেন, সমুদ্র মন্থনের সময় যেভাবে মা কালী ও দেবী নীলাম্বরী শিবকে রক্ষা করেছিলেন, বলতে পারো আমিও এক্ষেত্রে তেমনই এক দেবীর ভাবমূর্তি দর্শন করেছিলাম। তিনি আমাকে এই কলসটিকে খুঁজে বার করতে সাহায্য করেছিলেন। তার সহায়তা ব্যতীত হয়তো এই কাজ করা সম্ভব হতো না। আমি বললাম, সে কি ঠাকুরমশাই? অর্থাৎ আপনি দেবী মহামায়ারও দর্শন লাভ করেছিলেন? এরপর উত্তরে ঠাকুরমশাই বললেন, ভুল অভিমত দিলে কি আর বিধান পরিবর্তিত হয়ে যায় বিভূতি? যেগুলি পূর্বেই নির্ধারিত থাকে তাকে কোনো দিনও পরিবর্তন করতে পারা সম্ভব হয় না। সেটি কতিপয় আমাদের হাতে থাকে না যেন। এগুলি সবই পূর্বে নির্ধারিত হয়ে গিয়েছিল। আর ঠিক সেই কারণে বলতে পারো আমাকে ভগবান মহাদেব নিজের দ্বারে ডেকে পাঠিয়েছিলেন। ত্রিকালজ্ঞের ডাককে উপেক্ষা করবার সাহস কিংবা স্পর্ধা কারই বা থাকতে পারে বলতে পারো? কিভাবে সমগ্র ঘটনাটি আপনার চোখের সামনে আলোকপাত করেছিল আমাদেরকে একটু আপনি জানান বরঞ্চ ঠাকুরমশাই। আমরা অধীর আগ্রহে প্রতীক্ষায় রয়েছি যে। ঠাকুরমশাই পুনরায় কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। গ্রামে গিয়ে দেখলাম জায়গাটা একেবারে থমথম করছে। শ্রাবণ মাসের সন্ধ্যের সময় এমন পরিস্থিতি হয় কিভাবে, সেটা দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। শ্রাবণ মাসেই বাবার পুজো হয়, এমনকি নীল ষষ্ঠীও এই সময়ই পালন করা হয়ে থাকে। তাই এই সময়কালকেই নীলকণ্ঠ মহাদেবের বিশেষ সময়কাল হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। গ্রামের অদূরে তাকাতেই একখানা নদী নজরে পড়ল। একে তটিনী বললেও ভুল বলা হবে না। নদীর ধার ঘেঁষে হাজারো গাছ গাছালি সারিবদ্ধভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্যে বিহ্বল হয়ে উঠেছিল। অথচ গ্রামটির অমন অবহেলিত নীরবতা
আমাকে বারে বারে গ্রাস করতে চাইছিল। আমি গ্রামে পৌঁছেই মন্দিরটিকে খুঁজতে শুরু করলাম। সকলেই বলেছিলেন নদীর ধার ঘেঁষে চলে যাওয়া রাস্তার এক প্রান্তেই নজরে পড়বে সেই মন্দিরটি। ওই মন্দিরে বাবার আসনটি বাইরে পাতা অবস্থায় পাওয়া যাবে, অর্থাৎ যেটির উপরে অষ্টসিদ্ধ মহাদেব শয়ন করেন। এটির উপরেই মহাদেবের শিলাটিকে বসিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে থাকে। কিন্তু এত কিছুর পরেও মন্দিরটি কোনোভাবেই নজরে পড়ল না। আমি এসবের তোয়াক্কা না করেই এগোতে শুরু করলাম। সন্ধ্যের পরব সমাপ্তি টেনে ধীরে ধীরে রাতের আধার নেমে এলো। ওই পরিসরটিকে গ্রাস করতে শুরু করলো। ঠিক এমন সময়ে আকাশে কালো মেঘের ঘন ঘটা নজরে পড়তে শুরু করলো। শ্রাবণ মাসের যে কোনো সময় বৃষ্টির রেশটা এমনিতেই তীব্রতর থাকে। ওই তীব্রতার মাঝে নিজেকে টিকিয়ে রাখবার কাজ খুবই কঠিন প্রতিপন্ন হয়ে উঠেছিল। কি বা করতাম তখন? নির্লিপ্ত ছায়ার আশ্রয়ে থাকার বিষয়টি সর্বতোভাবে প্রাধান্য লাভ করছিল। এরপরে ওই রাস্তা ধরে এগিয়ে দেখতে পেলাম এক বিশেষ চূড়া। বুঝতে অসুবিধে হলো না তালসারি নদীর তীরের অবস্থিত ওই মন্দিরের চূড়াটি বাবা মহাদেবের মন্দিরের চূড়া। এরপরে আমি সামনে এগোতে যাব, ঠিক এমন সময় এক অদৃশ্য শৃঙ্খলে বাধাপ্রাপ্ত হয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। সামনের দিকে তাকিয়ে দেখলাম একটি লালাভ শিখা ওই অঞ্চলটিকে বেষ্টন করে রেখেছে। বুঝলাম ওই অঞ্চলটিকে মন্ত্রের দ্বারা কেউ সিদ্ধ করে রেখেছে, যাতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া যায়। এটি কোনো সাধারণ মানুষের কাজ ছিল না। তন্ত্রমন্ত্রের দ্বারা দীক্ষিত কোনো শুদ্ধ আত্মার দ্বারাই যে এই কাজ সম্ভব ছিল, সেটা বুঝতে একেবারেই অসুবিধে হলো না। তবে ওই গ্রামে এমন কে ছিল যিনি এই কাজ করতে পারেন? সামনে কিংবা পশ্চাতে কাউকেই নজরে পড়ল না। মন্দির ক্ষেত্রটি দেখে মনে হচ্ছিল সেখানে কোনো এক বিশেষ কাজের দ্বারা অঞ্চলটিকে অভিষিক্ত করে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কেন কেন এমন কাজটি? হাজারো প্রশ্ন মনের মধ্যে ভিড় করতে থাকলো। এমন সময় পেছনের দিক থেকে এক গম্ভীর কণ্ঠস্বর কানে যেতেই আমি চমকে উঠলাম। তাকাতেই দেখলাম রুদ্রাক্ষের মালা গলায় পড়ে দাঁড়িয়ে এক তান্ত্রিক। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, জানিস না এই স্থানের সকলের প্রবেশ নিষিদ্ধ। দেবাজ্ঞা ব্যতীত কেউ এই স্থানে পদধূলি দিতে পারবে না। এই স্থানকে একমাত্র এক অঘরী ব্যতীত আর কেউ স্পর্শ করতে পারবে না। অঘরী নামটি শুনতেই আমি চমকে উঠলাম। এরপরে সামনে দাঁড়িয়ে থাকা সেই ঋষি তুল্য মানুষটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, অঘরী বলতে আপনি কি সেই? কথাটির অন্তিমে অগ্রসরের পূর্বেই ওই মহাত্মা আমাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ, তবে কি ভেবেছিলিস স্বয়ং শিব এসে নিজের পবিত্র ক্ষেত্রটিকে সকলের আড়াল করে দেবেন, সকলের থেকে স্থানটিকে সরিয়ে রাখবেন? এত সহজে উনি আসবেন না। হয়তো শুধুমাত্র বেলপাতার আকন্দের দ্বারাই তিনি তুষ্ট হন, তবে সেটি শেষ নয় রে।
অনেক তপস্যার পরে যখন কেউ বেলপাতা ও আকন্দের অর্ঘ্য তাকে প্রদান করেন, উনি কেবলমাত্র তখনই পরিতুষ্ট হন। এটা মনে রাখিস। লোকটির অঙ্গ থেকে এক অসাধারণ ভিন্ন প্রকৃতির ধূপ ধুনোর গন্ধ ভেসে আসছিল। আমি এতকাল এতগুলি ধামে বিচরণ করেছি, কিন্তু কোনো দিনও এমন দিব্য পুরুষের দর্শন পাইনি। ওনার শরীর থেকে এই পবিত্র সুগন্ধ ভেসে আসবার বিষয়টি একেবারেই সাধারণ ছিল না। সেটি আমি ভালোভাবেই আন্দাজ করে উঠতে পারছিলাম বইকি, তবে অকারণে ওনাকে প্রশ্ন করে বিব্রত করতে পারছিলাম না। উনি আমার প্রশ্নে তোয়াক্কা না করেই বললেন, এই ক্ষেত্রে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। গ্রামের সকলেই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। কলস খুঁজে না পাওয়া পর্যন্ত বাবার এই পবিত্র স্থানটিকে আমি কোনো মতেই স্পর্শ করতে দেব না। কাউকেই নয়, সে যতই বড় মাপের সাধক হোক না কেন, কেউ এখানে আসতে পারবে না। ধরে নে বাবা আমাকে স্বয়ং পাহারাদার হিসেবে এখানে রেখে গিয়েছেন। লোকটির কথাগুলি ক্রমাগতভাবে আমাকে অবাক করে তুলছিল। আমি ওনাকে প্রণাম জানালাম। এরপরে গ্রামের দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে পৌঁছে কার গৃহে আশ্রয় গ্রহণ করব সেটা কোনোভাবেই আন্দাজ করে উঠতে পারলাম না। এমন সময় পথের মাঝে একটি সাদা গাইকে দেখে চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। দেখলাম তার গলায় ঘণ্টা ঝোলানো রয়েছে। সেটি ওই মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। হঠাৎ আমার পায়ের শব্দ পেতেই সেটি আমার দিকে তাকালো। আমি যেন ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। বললে তোমরা বিশ্বাস করবে না, কারণ সেই শুভ্র গাইটিকে দেখতে একেবারে নন্দীর মতো লাগছিল। মহাদেবের রক্ষণশীল দুই পালক নন্দী ও ভৃঙ্গি। তারপরেই মনে হলো এ হয়তো আমার মনের ভুল। তাকে ফেলে আরো কিছুটা এগোতেই পেছনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম, অথচ সেখানে আর কাউকেই নজরে পড়ল না। যে গাইটিকে লক্ষ্য করলাম সেটির এমন গায়েব হয়ে যাওয়ায় বিষয়টি সত্যি আমাকে বড্ড অধিক মাত্রায় অবাক করে দিয়েছিল বইকি। তবে আমি সেসবের প্রতি কান না দিয়ে এগোতে থাকলাম। এমন সময় দেখলাম সামনেই গ্রামের সীমান্ত নিজের রেখা নির্মাণ করেছে। ওই পথ ধরে এগোলেই যে আমি নিজের লক্ষ্যে পৌঁছে যাব সেটা আন্দাজ করতে পারলাম। মেঘের গর্জনের শব্দটা আরো আমার হৃদয়কে বিদীর্ণ করে তুলল। সামনের দিকে আরো কিছুটা এগোনোর পরে নজরে পড়ল একটি কুটির। সেটি দেখা মাত্রই আমি আন্দাজ করতে পারলাম আপাতত সেখানেই বিশ্রাম নেওয়া প্রয়োজন। কিন্তু আদপেও সেই লোকটি আমাকে আশ্রয় দেবেন কিনা এই চিন্তাতেই নিমগ্ন হয়ে পড়েছিলাম। তবুও নিজের উপরে ভরসা রেখে আমি এগিয়ে গেলাম। এমন সময় দরজার কড়া নাড়ার পূর্বেই বেরিয়ে এলেন এক বৃদ্ধ লোক। বাইরে অমন তুমুল ঝড় উঠেছে দেখে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কি হে, কে তুমি? এই দুর্যোগের মধ্যে এখানে কি করছো? এই গ্রামে এসেছো কেন? বৃদ্ধ লোকটির কোনো কথাই আমি বুঝতে পারছিলাম না। প্রবল ঝোড়ো হাওয়ার শব্দের প্রভাবটা আমার শ্রবণ শক্তিকে একেবারে ক্ষীণ করে দিয়েছিল। আমি তবু এর কিয়দংশ আন্দাজ করে বললাম, আসলে এখানে এসেছিলাম মহাদেবের পূজা দেখতে, কিন্তু সে আশা বোধহয় পূর্ণ হলো না। কিন্তু
গ্রামে কয়েকটা দিন কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমি এক প্রকার যাযাবর মানুষ। সংসার ধর্মের প্রতি আমার তেমন কোনো আসক্তি নেই। আপাতত পরমেশ্বরের গুণগান করাই আমার কাছে সবচেয়ে পছন্দের বিষয়। এই কারণেই আমি এখানে ছুটে এসেছি। লোকটি আমার কথাগুলি কতখানি শুনতে পেরেছিলেন জানা নেই, তবে উনি আমাকে ভিতরে ডেকে বসতে বললেন। সেটি আমার কাছে খুবই আনন্দদায়ক ছিল, কারণ অমন কঠিন পরিস্থিতিতে যে আমি কোনো আশ্রয়ের হদিশ পাব সেটাই আন্দাজ করতে পারিনি। তবে এরপরে উনি আমাকে যা যা বললেন সেসব শুনে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। কেন? আপনি এমন কি শুনেছিলেন ঠাকুরমশাই? সেই বৃদ্ধটি আমাকে বললেন। বৃদ্ধের মুখে এই কথাগুলি শুনবার সাথে সাথেই আমি আরো বেশি করে ঘাবড়ে গেলাম। যাকে চোখের সামনে দেখলাম সেই মানুষটির অস্তিত্ব এভাবে বিলীন হয়ে যেতে পারে কিভাবে? তিনি আমাকে আরো বললেন, এই গ্রামে মড়ক লেগেছে। সেই মড়কের হাত থেকে গ্রামকে রক্ষা করবার কাজ এতটাও সহজ নয়। এর মধ্যে রয়েছে নানান রকমের ঝুঁকি ও বিপদ। মহাদেব স্বয়ং নাকি সেই কলসকে নদীর গর্ভে রেখে এসেছেন। আসলে এতকাল ধরে যে বিধি মেনে মহাদেবের অভিষেকের কাজ সম্পন্ন হয়ে আসছিল সেটি নাকি পুরাণ বিরুদ্ধ। সেই কারণেই মহাদেব রুষ্ট হয়ে কলসটি অন্যত্র স্থানান্তরিত করে দিয়েছেন, আর নন্দীকে ওই মন্দির রক্ষার্থে রেখে দিয়েছেন। তাই আমার বিশ্বাস তুমি নন্দীকেই দেখেছ, কারণ ওই মন্দিরের স্থানে আর কারুরই কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব। আর তোমার বয়ানটাও তেমনই বলছে বাবা। এই অবস্থায় কোনোভাবেই ওই মন্দিরে প্রবেশ করা যাবে না। গ্রামের সকলেই ভীষণ অসুস্থ। ওই কলস উত্থিতের কাজ কার হাতে সম্পন্ন হওয়া সম্ভব সেটি বলা খুবই কঠিন। তবু ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে। দিব্য দৃষ্টির দ্বারা ঈশ্বর নিশ্চিত কাউকে না কাউকে এই কাজের জন্য নির্বাচিত করবেন। তার হাতেই হবে পাপ মুক্তি। এরপর আবারও হয়তো পুরাণের মতো করেই দেবতার কলস প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হবে বলেই আমার বিশ্বাস। আমি জিজ্ঞাসা করলাম, গ্রামের মানুষের মড়কের ভয় কেন? এভাবে মড়ক লাগলোই বা কেন? আপনারা তো দেবতার উদ্দেশ্য কোনো অন্যায় প্রদর্শন করেননি, তাই না? বৃদ্ধ লোকটি বললেন, এতকাল ধরে আমরা যেভাবে দেবের পূজা করে আসছিলাম সেটি ছিল নিয়ম বিরুদ্ধ। শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে মহাদেবের পুজোর দিন এক বিষম দুর্ঘটনা ঘটেছিল। সেদিন দেবের অভিষেকের সময় 8 জন পুরোহিত চোখে লাল কাপড় পরিধান করে ওই কলসটি পার করেছিলেন, কিন্তু তাদের মধ্যে একজন হঠাৎ কাপড়টা খুলে ফেলেন। ওই ব্রহ্ম কলসটি দেখবার জন্যে উনি সচেষ্ট হতেই সেটির থেকে দিব্য জ্যোতি বেরিয়ে এসে তাকে অন্ধ করে দিয়েছিল। এরপরে কলসটিকে আর কেউ খুঁজে পায়নি, সকলেই জ্ঞান হারিয়েছিল। ওই সময়ে বাইরে থাকা গ্রামবাসীরা একটি দৈববাণী শুনেছিল। মহাদেব স্বয়ং বলেছিলেন, তোরা ঘোর অপরাধ করেছিস। তোরা দৈব কলসকে দেখবার স্পর্ধা দেখিয়েছিস। ওই কলসে আমার অস্তিত্ব রয়েছে। এটি কেবলমাত্র মহামায়া ও অনুগ্রহ ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না।
সাধারণের হাতের ছোঁয়ায় এটি অপবিত্র হবে জেনে অষ্টব্রাহ্মণকে নিযুক্ত করা হয়েছিল। তারা দৈব বিদ্যায় শিক্ষিত হওয়ার কারণেই তাদেরকে এই কাজ দেওয়া হয়েছে। পুরাণে বর্ণিত এই বিধির উল্লঙ্ঘনের শাস্তি এবার তোদের সকলকে পেতে হবে। আমার আশীর্বাদের হাত আমি তোদের মাথার ওপর থেকে তুলে নিলাম। তোরা আর কোনো দিনও আমার ছত্রছায়ায় থাকতে পারবি না। যতদিন না পর্যন্ত এই কলস পুনরুদ্ধার হচ্ছে ও তোরা বিধি মেনে আমার অভিষেকের কাজ সম্পাদন করছিস, ততদিন কঠিন রোগ তোদের পিছু ছাড়বে না। যেদিন সর্বজ্ঞানী ব্রাহ্মণের আবির্ভাব ঘটবে সেদিন আমি পুনঃপ্রতিষ্ঠিত হব। এরপরেই ওই দিব্য জ্যোতি আকাশে মিলিয়ে গিয়েছিল। পরে সেই অষ্টব্রাহ্মণের জ্ঞান ফিরে এসেছিল ঠিকই, কিন্তু মন্দিরের গর্ভগৃহের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। এরপর থেকে আমরা আর কোনোদিনও দেবের মুখ দর্শন করতে পারিনি। এটি ছিল আমাদের শাস্তি। এরপরে নদীর জলের মধ্যে এক তীব্র প্লাবনের সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছিল সৃষ্টির সবকিছু যেন রসাতলে যাবে। নদীর মাছগুলি ডাঙায় উঠে ছটফট করছিল, তাদের প্রাণ চলে যাচ্ছিল অকালে। আকাশের কালো মেঘ ঘনীভূত হয়ে উঠেছিল, প্রবল বেগে ঝড় উঠেছিল। সেই সাথে মেঘের গর্জন মানুষের হৃৎপিণ্ডকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। আমরা সকলেই মন্দির প্রাঙ্গণ থেকে দূরে পালিয়ে এসেছিলাম। যখন প্রলয় শান্ত হলো তখন সব শেষ। দেখলাম আমাদের শরীরে খোস পচড়ার সৃষ্টি হয়েছে। এসবের থেকে বাঁচবার আর কোনো উপায় দেখলাম না। তবে 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 আমি দেবীর অনুগ্রহে রক্ষা পেয়েছিলাম। আর তুমি যে রক্ষা কবচের কথা বলছো, অর্থাৎ যিনি মন্দির পাহারা দিচ্ছেন, তাকে সকলের চোখে দেখেনি, তবে আমি দেখেছিলাম। সেটির থেকে বলতে পারি ওটি মহাদেবের নিজস্ব বাহন নন্দী। তাই তিনি নানান বেশে মন্দির পাহারা দেন। এইটি পরম সত্য। একমাত্র যে সৎ উপায়ে ওই কলসটি নদীর গভীর থেকে তুলে নিয়ে এসে পুনরায় দেবের নিজস্ব স্থানে প্রতিষ্ঠিত করতে পারবে, সেদিনই দেব পুনঃ জাগরিত হবেন, পুনঃ প্রতিষ্ঠিত হবেন তিনি। কিন্তু এই কাজ কে করবে? কার মধ্যে আছে এই সামর্থ্য? এই ধরাধামে এমন শক্তিশালী ব্রাহ্মণ কি আদপে কেউ আছে? এই কথাগুলি বলেই এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন সেই বৃদ্ধ। আমিও তার কথাগুলিকে মনোযোগ সহকারে শুনছিলাম। এরপরে মনে হলো সত্যি এই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার কাজ এত সহজ নয়। কিন্তু দৈব অনুগ্রহ ব্যতীত এর থেকে মুক্তির কোনো তো উপায় নেই। কিন্তু নির্ধারিত সময় ও সংকেতের পরিবর্তে তো কিছুই করা সম্ভব হবে না। তাহলে কে আমাকে এই কাজে সাহায্য করবেন? আমি এই বিষয়ে চিন্তায় ডুবে থাকলেও বৃদ্ধ লোকটিকে কিছুই বুঝতে দিলাম না। দৈব অনুগ্রহের প্রতীক্ষা করতে লাগলাম। ঠাকুরমশাই থামলেন। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কেন? আপনি এমন কি শুনেছিলেন ঠাকুরমশাই? তুমি নিশ্চিত ঠিকই ধরেছ বিভূতি। তবে সেও ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। পুরাণের সেই সমুদ্র মন্থনের সত্যতা যে চোখের সামনে ফুটে উঠবে, এই কথা আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু তেমনটাই ঘটেছিল। সে কি?
সত্যি কি আপনি সে অধরা ইতিহাসকে পুনরাবৃত্ত হতে দেখেছিলেন ঠাকুর মশাই? বেশ কয়েকটা রাত আমি সেই বৃদ্ধের বাড়িতেই কাটালাম। এই সময়ে গ্রামের অন্যান্য লোকেদের সাথেও আমার সাক্ষাৎ ঘটেছিল। এছাড়াও গ্রামের বর্তমান পরিস্থিতি আমার চোখের সামনে ফুটে উঠেছিল, ফলে আমারও মারাত্মকভাবে ভয় করতে শুরু করলো। আমি কিছুই নির্দিষ্ট করে ধারণা করতে পারছিলাম না। এই সময় সত্যি প্রয়োজন ছিল এমন একটি সহায়তার, যেটি আমাকে এই সব কিছুর উপরে নিয়ে গিয়ে ওই দৈব কলসটিকে খুঁজে বার করতে সহায়তা করতে পারে। এমন সময় একদিন রাতের বেলা একটি বিশেষ আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ মনে হলো নূপুরের শব্দ ভেসে আসছে। নূপুরের শব্দ শুনতে পেতেই আমি বুঝলাম এটি কোনো সাধারণ শক্তি নয়। এই সময়ে গ্রামে রাতের অন্ধকারে নূপুর পরে কে বিচরণ করবে? আমি কুটিরের বাইরে বেরিয়ে এলাম। দেখলাম একটি বাচ্চা মেয়ে এলো, চুলে লাল রঙের বেনারসি পরে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার সারা শরীরে অলংকার। সেই সকল অলংকার ও আভূষণের মধ্যে থেকে জ্যোতি ঠিক করে বেরিয়ে আসছিল। সে আমাকে হাতছানি দিয়ে নিজের দিকে ডাকছিল। আমি সেই ডাককে উপেক্ষা করে পারলাম না। আমি এগিয়ে গেলাম। এমন সময় দেখলাম সেই মেয়েটি যেখান দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, প্রতিটি জায়গায় একটি করে পদ্ম ফুল ফুটে উঠছে। সেই পদ্মের পাপড়িগুলি তার পায়ের কোমল স্পর্শে প্রাণ ফিরে পাচ্ছে। এটি দেখা মাত্রই আমি চমকে উঠেছিলাম। লাল আলতা পরা পায়ের ওই মেয়েটি কে ছিল? কোনো সাধারণ মেয়ের পক্ষে এই চমৎকার ঘটানো সম্ভব ছিল না কিছুতেই। এক অপূর্ব ধোঁয়ার অন্তরণ ঢেকে রেখেছিল ওই মেয়েটির গোটা শরীরটাকে। গ্রামের নিস্তব্ধতাকে ভেদ করে এগিয়ে চলেছিল সেই মেয়েটি। আমিও তাকে অনুসরণ করতে শুরু করলাম। দেখলাম সেই রমণী নদীর দিকে এগিয়ে যাচ্ছে। আমিও এগোতে থাকলাম। এরপরেই দেখলাম সে গায়েব হয়ে গিয়েছে। তাকে আর কোথাও খুঁজে পেলাম না। মনে হলো সে যেন অন্ধকারের গর্ভে কোথাও একটা মিলিয়ে গিয়েছে। কিন্তু এই অপরিণত সত্তার আসল কারণ কি? এমন সময় নজরে পড়ল এক প্রকাণ্ড জলযান, যাকে নৌকাও বলা যেতে পারে। সেই নৌকাতেই দেখলাম সেই রমণী স্থিত। তার হাতে তিনি আমাকে নিজের দিকে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানালেন। আমি এগোতে থাকলাম। বেশ কিছুটা জল সাঁতরে যখন নৌকার কাছে গিয়ে পৌঁছালাম, তখন তিনি আমাকে বললেন, উঠে এসো, আমি তোমাকে সেই স্থানে নিয়ে যেতে এসেছি। ওই কলসের হদিশ আমি ছাড়া তোমাকে আর কেউ দেবেনি গো। মহাদেব যে রুষ্ট হয়ে রয়েছেন, তিনি এখন ধ্যানে মগ্ন। তাই তিনি মর্তে এসে কাউকেই সেই সুখের ভোগ অধিকার করতে দেবেন না। তাই আমি এলাম। এই সাহায্যের হাত না বাড়ালে জগৎ সংসারে মহাদেবের সন্তানেরা যে না খেতে পেয়ে মরবে, সকলের ব্যাধি যে তাদের জীবন নাশ করবে। যাক, এবার উঠে এসো, আর কথা বাড়িও না। আমি নৌকায় উঠে বসলাম। এরপরে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর কে আপনি? আমরা কোথায় যাচ্ছি কিছু তো বলুন। আপনাকে যে ক্রমশ আমার সন্দেহ হচ্ছে, কিন্তু কিভাবে আমি সেটি আপনার সামনে প্রবিষ্ট করব বলতে পারেন? মেয়েটি আমার সামনে হাসতে শুরু করলো। কি ভাবছো? এই ছোট্ট মেয়েটা এত বড় ডাঁড় টানতে পারলো কিভাবে? আবার সেই ছোট্ট মেয়েটি কিভাবে জানে স্বয়ং মহাদেব কোথায় লুকিয়ে আছেন সেই কলসটিতে? আমি জানি, তবে আমি কে সেটা না হয় পরে যেন। আগে তো তোমার উপকারের প্রয়োজন।
এত এত মানুষকে দেখাশোনার করার প্রয়োজন, এত এত মানুষ যে তোমার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। আমি চুপ করে রইলাম। মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম আর সে তার টেনেই চলল। ধীরে ধীরে নদীর গর্ভের দিকে এগিয়ে গেলাম। সেই স্থানটিকে দেখে মনে হলো চারিদিকে কেবল জলরাশি। সেই জলরাশির মধ্যে ওই ছোট্ট নৌকাটিকে দেখে মনে হচ্ছিল সেটির কোনো অস্তিত্বই নেই। আমি আরো ঘাবড়ে গেলাম। আমি ওই মেয়েটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, এরপরে কি হবে? আপনি এই মাঝ পথে যে নৌকাটিকে এইভাবে দাঁড় করিয়ে দিলেন? মেয়েটি বলল, এই যে স্থানটি দেখছো, এখানেই রয়েছে সেই কলস, নদীর তলায়। সেখানে পৌঁছাতে হবে তোমাকে। তবে তুমি একা সেখানে যেতে পারবে না, কারণ সেটিকে নাগলোকের গর্ভে স্থান দিয়েছে স্বয়ং মহাদেব। কারণ তিনি নাগলোকেরই দেবতা। একমাত্র নাগরাজ বাসুকি তোমাকে এই কাজে সহায়তা করতে পারে। মেয়েটির মুখে এই সকল কথা শুনে আমি চমকে উঠলাম। সে কাদের নাম করছে? এই সকল দেবী দেবতাদের অস্তিত্বের কথা সে জানল কিভাবে? একটি ছোট্ট মেয়ে সে, তার পক্ষে কি এত কঠিন কঠিন তত্ত্ব অনুধাবন করা সত্যি সম্ভব? আর এ কোন বাসুকি নাগের কথা বলছে সে? এগুলি কি আজকের দিনেও সত্য প্রমাণিত হয় নাকি? এই কথা সত্য যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, তবে এই সকল মহাত্মাদের সাক্ষাৎ দর্শন লাভ করার মতন পুণ্য কি আমি অর্জন করতে পেরেছি? এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ মনে হলো সেই মেয়েটি আমাকে কিছু একটা দেখাতে চাইছে। সে আমাকে বলল, আমি আমার একটি অঙ্গুলি তোমার কপালে ছোঁয়াবো। এর মধ্যে দিয়েই তুমি দিব্য দর্শন লাভ করবে। আমি কে ও কেন এসেছি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিব্য দর্শনই তোমাকে পাইয়ে দেবে। এ কথা বলে সেই মেয়েটি তার ডান হাতের বুড়ো আঙুলটা আমার কপালে ঠেকাতেই আমি বিহ্বল হয়ে পড়লাম। মনে হলো পাতালে উত্থিত হচ্ছি আমি। এমন কিছু দেখতে পাচ্ছি যেগুলির অস্তিত্বের সাথে লড়াই করবার মতন সামর্থ্য আমার নেই। চোখের সামনে দেখলাম আমি সেই নদী বক্ষে উপরে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, আর আমার চোখের সামনে পাহাড় প্রমাণ জলরাশি বিক্ষিপ্ত ভাবে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ছে। এমন সময় দেখলাম এক সুবিশাল পর্বত আমার দৃষ্টিকে উপেক্ষিত রেখেই আমার সামনে মাথা চাড়া দিয়ে উঠেছে। সেটিকে পেঁচিয়ে রয়েছে এক সুবিশাল নাগ। একদিকে দেবতারা আর অন্যদিকে অসুরেরা মিলে সেই বাসুকি নাগের দ্বারা সমুদ্র মন্থন করে চলেছে। এমন সময় নাগ পাশের সেই বাঁধনের মধ্য থেকে বঞ্চিত হলেন দেবী নীলাম্বরী, অর্থাৎ লক্ষ্মী। এই লক্ষ্মীর সাথে বিষ্ণুদেবের বিবাহ হয়েছিল, তবে তার পূর্বে তিনি সমুদ্রদেবের কন্যা হিসাবেই দেবতাদের সম্মুখে আত্মপ্রকাশ করেছিলেন। তার সেই মুখটির মধ্যে আমি ওই বাচ্চা মেয়েটিকে স্পষ্ট দেখতে পেলাম। দেবী লক্ষ্মী আমার দিকে তাকিয়ে বললেন, তারানাথ, তুমি যা যা দেখছো তার সবটাই সত্য। এই সমুদ্র মন্থনের মধ্যে দিয়েই উত্থিত কলসটিকে দেবতারা মহাদেবকে সঁপে দিয়েছিলেন। যে বিষ ধারণ করে তিনি নীলকণ্ঠ নামে নিজের স্থান চিহ্নিত করেছিলেন, সেই বিষের অর্ধেকটা তিনি সমুদ্রে ফিরিয়ে দেন, যেটি পরবর্তীতে অমৃতে রূপান্তরিত হয়ে যায়। তার পরবর্তীতে যেটি বিষক্রিয়া সৃষ্টি করতে পারত, সেটি তিনি কলসের মধ্যে আবদ্ধ করে দিয়েছিলেন। লাল কাপড়ে মোড়ানো ওই কলসটি পূর্ণ সেই অঞ্চলে স্থিত গুহার গর্ভের মধ্যে স্থিত ছিল, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে সেখানে জনবসতি গড়ে উঠতে শুরু করে। আর তালসারির এই পবিত্র ভূমিতে গড়ে উঠেছে মহাদেবের মন্দির। এই মন্দিরের গর্ভেই তিনি ওই কলসটিকে রেখে দিয়েছিলেন। সেই কলসের প্রভাবেই আজকে মহাদেব
স্বয়ম্ভূ হিসাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এই গ্রামের বুকে। সেটির ক্ষেত্রে বাধা প্রদানের কারণেই তিনি আজ এই ভূমি ত্যাগ করে চলে গিয়েছেন। যেই ব্রাহ্মণের দ্বারা এই কলস পুনরুদ্ধার করার কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, সেই ব্রাহ্মণ আর কেউ নন, তিনি স্বয়ং। তাই তুমি যে দৃশ্য দেখতে পেলে, যা এই মনুষ্যকুলে কারোর পক্ষে কোনো দিন দেখা সম্ভব না, আজকে ৩৩ কোটি দেবতার সাক্ষাৎ দর্শন লাভ করলে তুমি। দোলক ভোলক এমনকি নাগলোকের সর্বোচ্চই তোমার দৃষ্টি পৌঁছাতে পারল। এর প্রভাবে তুমি হয়ে উঠবে এক মস্ত সাধক। মনে রেখো, মানব কল্যাণের উদ্দেশ্যেই তুমি জনলাভ করেছ। তাই এই দৃষ্টি তোমাকে নিজের সাথে আত্মস্থ হতে সহায়তা করেছে। নাগরাজ বাসুকে তোমাকে পাতালে নিয়ে যাবেন। সেখান থেকেই ওই কলসটিকে সংগ্রহ করে তুমি মন্দিরে স্থাপনা করো। ঠিক শুক্লপক্ষের দ্বাদশ পঞ্চমীতেই যেন এই কলস প্রতিষ্ঠিত হয়ে যায়। মনে রেখো, এই ক্রিয়ার কাজ তোমাকে দৈব আজ্ঞা মেনেই করতে হবে। তথাস্তু। এরপরেই এক নিমেষে আমার চোখের সামনে থাকার সমস্ত কিছুই অন্ধকারে তলিয়ে গেল। আমি আর কিছুই দেখতে পেলাম না। নৌকার উপরে লাল আলতা পায়ের দুটি পদচিহ্ন ছাড়া আর কোনো কিছুই নজরে পড়ল না। আমি জয় মা বলে চিৎকার করে উঠলাম। এমন সময় প্রবল জলরাশি ভেদ করে এক সুবিশাল সর্প আমার সম্মুখে এসে উপস্থিত হলো। আমি সেটিকে স্পর্শ করতেই মনে হলো নদী বক্ষের ভিতরে কোথাও একটা প্রবিষ্ট হয়ে পড়ছি। কোথায় যে তলিয়ে যাচ্ছি কিছুই খেয়াল করতে পারলাম না। সে যে কোন কোন পথ ধরে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটির হদিশ খুঁজে বার করতে পারলাম না। এক বিরতধর্মী লোকের ভিতরে প্রবেশ করতেই দেখলাম সেখানে একাধিক সর্প দানা বেঁধে রয়েছে। এতকাল নাগলোকের কথা শুনেছিলাম মাত্র, কিন্তু কোনোদিনও সেটিকে চাক্ষুষ দেখবার কথা ভাবিনি। সেবারে আমি যা দেখেছিলাম সেটির এক আলাদাই অস্তিত্ব বলবৎ ছিল। এমন সময় আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। দেখলাম তিনি একটি স্থানে বিরাজিত, তার জটা হাওয়ায় উড়ছে। তারই সামনে রাখা রয়েছে ওই কলস। নাগরাজ বাসুকী সর্প বেশ পরিত্যাগ করে সাধারণ বেশ ধারণ করলেন। এরপরে তিনি নাগেদের রাজা হিসেবে আমাকে আবাহন জানিয়ে বললেন, ওই স্থানে মহাদেবের সেই কলস সুরক্ষিত রয়েছে। মহাদেব স্বয়ং এখানে বিরাজিত নন, এটি তার এক সত্তা মাত্র। তবে প্রভু নিজেই নিজের কলসকে পাহারা দান করছেন। তাই শুদ্ধ মনে দেবকে স্মরণ করো, তার কাছে সবটা জানাও। দেখবে তিনি নিজেই এই কলসকে মুক্তি দিয়েছেন। এই বলেই নাগরাজ বাসুকী গায়েব হয়ে গেলেন। এমন সময় দেখলাম মহাদেবের ত্রিনয়ন জেগে উঠেছে। সেখান থেকে লাভার সমান জ্যোতি নির্গত হচ্ছে। মনে হচ্ছিল তিনি যেন তার সামনে থাকা সমস্ত কিছুকে এক নিমেষে ভস্ম করে দিতে পারেন। আমি কিছুই অবতারণা করতে পারলাম না, সেই সাহস ছিল না। কেবল হাত জড়ো করে মহাদেবের স্তুতি করতে শুরু করলাম। জগৎ জগা পালম মহাদেব স্থানম দৈব সংকটে বালম মহাদেব দেব মুকারো স্থানম হে রুদ্রাভিরাম হে নীলকণ্ঠম মহাদেব দেব হুমকারম স্তমম दिव्यहं शिरहं दिव्य महत्यं देवाये महादेव देवं।
দেখলাম ধীরে ধীরে সেই মূর্তি ত্রিনয়নটি বুঝে এলো। এরপরে জটাধারী সেই মূর্তি বিশাল আকার ধারণ করল। তারপরে স্বহস্তে বাড়িয়ে দিল কলসটিকে। আমি সেটিকে স্পর্শ করলাম। এরপরেই হলো সেই দৈববাণী, তারানাথ, এটিকে নিয়ে স্বস্থানে প্রতিষ্ঠিত করো। এটি স্বয়ম্ভূ, এটির মধ্যেই রয়েছে আমার অস্তিত্ব, এটির মধ্যেই আমার বিধান ও বিষম শোভা বর্ধন করছি। তুমি এই জগতের সব থেকে বড় পূর্ণতম কাজ করবার সুযোগ লাভ করেছ। এই সবই ছিল নিয়তির খেলা মাত্র। স্বয়ং জগৎ জননী মহামায়া আমারই অঙ্গুলি হেলনে তোমাকে আমার কাছে নিয়ে আসবার পথ দেখিয়েছেন। তিনি ছিলেন তোমার পথ প্রদর্শক। এবারে তুমি ফিরে যাও, আর এই কলসটিকে সঠিক সময়ে পূজার বিধি মেনে প্রতিস্থাপিত করো। তোমার মঙ্গল হোক। এরপরে আমার আর কিছুই টের পাওয়ার সুযোগ ছিল না। এক প্রবল জলরাশি যেন আমার চোখ মুখকে একেবারে ঢেকে দিয়েছিল। কখন যে এসে ঘাটে উপুর হয়ে পড়েছিলাম হুঁশ নেই। চোখ খুলতে লক্ষ্য করলাম সামনে গ্রামবাসীরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। ওই বৃদ্ধ লোকটি আমার কাছে এগিয়ে এসে বললেন, তুমি যা করেছ সেটি ভাষায় প্রকাশ করা যাবে না তারানাথ। দেখো, গ্রামের সকলেই রোগমুক্ত হয়ে গিয়েছে। এই কলসটি তুমি কিভাবে নিয়ে এলে? সত্যি তুমি চমৎকার জানো। তুমি মহাদেবের মানস পুত্র। তোমার অস্তিত্বের জেরেই হয়তো আজকে মহাদেবের অস্তিত্ব সুরক্ষিত হলো। এসো এসো, আমাদেরকে এবারে কলসটি নিয়ে যেতে হবে। এটিকে বিধিপূর্বক প্রতিষ্ঠিত করো। এরপরে আমি সেই কলসটিকে নিয়ে গিয়ে বিধি মেনে ঢাক ঢোল ও সমারোহের দ্বারা মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলাম। সেদিনকেও একটি লম্বা কালো সর্পকে মহাদেবের মূর্তিটিকে বেষ্টন করে থাকতে দেখেছিলাম। আমি কি দেখেছিলাম সেটি কেবল আমারই স্মরণে ছিল। আমি জানতাম এই কথা সাধারণ মানুষকে জানালেও তারা কোনোদিনও বিশ্বাসের যোগ্য বলে মনেই করবেন না, তাই আর কাউকে বলিনি। তবে মন খারাপ তো হবেই, কারণ এত কাছ থেকে যাদেরকে চাক্ষুষ দর্শনের সুযোগ লাভ করেছিলাম সেটি কত জন্মের পুণ্যের ফল ছিল সত্যি জানা নেই। তবে আফসোস এটাই যে তাদের কাউকে নিজের হাতে পূজা করতে পারিনি। দেখলাম ঠাকুর মশাই চোখ মুছছেন। সেদিন তিনি আমাদের সামনে যে কাহিনীটি তুলে ধরেছিলেন তা আমার বা কিশোরীর কারোর কাছেই বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। কারণ পুরাণের ঘটনা আদপেও কোনোদিনও সত্যি হতে পারে কিনা এই বিষয়ে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছিলাম বইকি। কিন্তু এমন অভূতপূর্ব একটি ঘটনার সাক্ষী থাকতে পেরে সেদিন আমি ও কিশোরী নিজেদেরকে ধন্য মনে করেছিলাম। তবে সেদিন বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আজকের গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও আজকের কাহিনীতে পোস্টার ডিজাইনে ছিল পিয়ালি। এছাড়াও আজকের এই গল্পের সাউন্ড এডিটিং, মিক্সিং ও ভিএফএক্স ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। এখনো পর্যন্ত যারা সম্ভাবিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুনতে থাকুন, এমন আরো অনেক কাহিনী নিয়ে আসবো আপনাদের সামনে, প্রস্তুত করব এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে শুনতে থাকুন
আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে। নমস্কার।